প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে পরন্ত বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি সকলকেই। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমি কামনা করি সর্বক্ষণেই। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের নতুন ভিডিওতে থাকবে রাজা হাঁসের বাচ্চা যদি খামার থেকে সংগ্রহ করতে চান, কোথায় থেকে কিভাবে বাচ্চা সংগ্রহ করবেন, এই বিষয়টা নিয়ে আজকের আলোচ্য বিষয়। আর একটা বিষয় থাকবে রাজা হাঁসের জাত সম্পর্কে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল কথায় আসা যাক। রাজা হাঁসের তিনটা জাত, একটা লাউয়া জাত অত বড় আকৃতির, একটা চড়াই জাত ছোট, আর একটা হলো কিমা জাত। এই তিনটা জাতের মধ্যে লাউয়া জাত যেটা, এটাই হলো সবচেয়ে ভালো এবং উন্নত মানের। এটা আগাম ডিমে আসে, ডিমের সংখ্যা বেশি আসে, ডিমের আকার আকৃতি বড় হবে। সুতরাং এখান থেকে এক গ্রেডের বাচ্চা আপনি নিশ্চিত পাবেন। বি গ্রেডের বাচ্চা খুবই কম হয়। দেখেন রাজা হাঁসের জগরা। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনি যদি ভালো জাতের, উন্নত জাতের এক গ্রেডের বাচ্চা পেতে চান, অবশ্যই শখের রাজা হাঁসের খামারে যোগাযোগ করতে পারেন। এখানে দুইটা পদ্ধতিতে বাচ্চা দেওয়া হয়। একটা পদ্ধতি হচ্ছে আপনি ঘরে বসে পাবেন। ঘরে বসে যদি বাচ্চা নিতে চান, বাচ্চার দামের পরে আসা যাওয়ার যে ভাড়াটা, এটা আপনাকে বহন করতে হবে, অর্থাৎ যাতায়াত ভাড়া আপনাকে বহন করতে হবে। যদি আপনি বহন করতে পারেন, আমার লোক আপনার বাসায় অর্থাৎ ঘরের দরজায় নিয়ে বাচ্চা নিয়ে হাজির হবে। বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন, কোনো সমস্যা নেই। আর একটা বিষয় হচ্ছে যে না, আমি খামারে গিয়ে দেখে শুনে নিয়ে আসবো, তাও আপনি আসতে পারেন এবং দেখে শুনে নিতে পারেন। যদি আপনি আইসা নিয়ে যান, তাহলে আপনার লোকেশনটা আমি বলে দিব, লোকেশন অনুযায়ী চলে আসবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নেত্রকোনা জেলায় আসবেন। নেত্রকোনা জেলা থেকে মোহনগঞ্জ আসলেই আমার খামার পাবেন। তাছাড়া এখানে আসার পর থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, কোনো সমস্যা হবে না থাকা খাওয়ার জন্য। এর জন্য আপনাদের কোনো চিন্তা করতে হবে না, সুব্যবস্থা আছে। আইসা দেখে শুনে নিয়ে গেলেন। আর যদি বাচ্চা নিয়ে যাইতে হয়, বাচ্চা পাঠানোর পূর্বেই আপনাদেরকে সরাসরি ভিডিও কলে বাচ্চা দেখানো হয় এবং যে বাচ্চাটি বলবেন ওই বাচ্চাই প্যাকেট করা হবে এবং এই বাচ্চা নিয়েই যাওয়া হবে, এতে কোনো সমস্যা নাই। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে, ওই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন নিতে ইচ্ছুক হইলে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিতেছি, এইখানে নিতে চাইলে মেসেজে বলবেন, মেসেজ দিবেন। মেসেজ দেওয়ার পরে ওইখান থেকেই আপনি যোগাযোগ করতে পারবেন। এরপরে আমি নাম্বারটা বলে দিতেছি, 01701433825। এই নাম্বারে মেসেজ দিবেন। দাম যতই আসুক, দামের পরিপ্রেক্ষিতে আসা যাওয়ার যে ভাড়াটা, এটা আপনার বহন করতে হবে। আপনার বাসায় বাচ্চা পৌঁছে যাবে এবং এক গ্রেডের বাচ্চা। আর একটা বিষয় বলে রাখি, এই বিষয়টা হচ্ছে যারা রাজা হাঁসের বাচ্চা নিতে ইচ্ছুক, আগাম বাচ্চাটাই সংগ্রহ করবেন। তাছাড়া
খামার থেকে বাচ্চাটা সংগ্রহ করবেন। বাজারের বাচ্চা অনেক সময় দেখা যায় রোগে আক্রান্ত হয়, অর্থাৎ বাচ্চাটার বয়স যখন 3 থেকে 4 মাস হয় তখন আক্রান্ত হয় বেশি। মাথা ঘোরানো রোগ নামে একটা রোগ আছে, ওই মাথা ঘোরানো রোগে আক্রান্ত হয় সবচেয়ে বেশি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মন আপনার, সিদ্ধান্ত আপনার। তবে আমি এইটুকু বলতে পারি, কয়েকটা বাচ্চা দিয়ে শুরু করে নিজের ভাগ্যটাকে পরীক্ষা করতে পারেন এবং এখান থেকে লাভ আসে কি না এই বিষয়টা আপনি আপনার ধারণা করতে পারেন যে এখানে কোনো লাভ আসে কি না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি আমার ঠিকানা বা লোকেশনটুকু বলে দিলাম, যদি নিতে চান তাহলে আপনি নিতে পারেন। আর একটা বাংলা লিঙ্ক নাম্বার আছে, এটাকে কল করার জন্য 01920085860। এটাতে আপনি কল দিবেন, যে কোনো সময় কল দিতে পারেন, রিসিভ করব। আর হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, কল দিবেন না। যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই বুকিং দিয়ে রাখতে পারেন, কারণ বাচ্চাগুলি সিরিয়ালে বের হবে, সিরিয়ালি বাচ্চা পাবেন। সিরিয়াল ব্রেক করে বাচ্চা দেওয়া হয় না। আর এ গ্রেডের বাচ্চা সচরাচর অন্য কোনো জায়গায় বেশি একটা পাওয়াও যায় না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, খামার করতে চাইলে বা খামারের ইচ্ছা পোষণ করলে অবশ্যই খামারের সাথেই যোগাযোগ করতে হবে। ঘরে বসেও বাচ্চা পাবেন, আবার আইসেও নিতে পারবেন। এটা হলো আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা বা মতামত বা সিদ্ধান্ত। তবে প্রতারিত হবেন না, এটা নিশ্চিত। যেহেতু আমি শিক্ষক মানুষ, প্রতারিত হবেন না। যেহেতু প্রতারিত হবেন না, সুতরাং যেখানে প্রতারিত না হওয়ার সম্ভাবনা 100% থাকে ওইখানেই কাজ করবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি একজন নতুন উদ্যোক্তা। যদি আমার কথাগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওটি। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা বিষয় বলে রাখি, শখের বসে খামারে চলে আসছি, এখন খামারেই আমার প্রধান। এটা না থাকলে যেন ভালো লাগে না। যাই হোক, আপনিও একজন নতুন উদ্যোক্তা হতে পারবেন, বড় উদ্যোক্তা হতে পারবেন যদি আপনার সেই ইচ্ছা শক্তি থাকে। যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে পারবেন। একদিন আমাকে যারা বলছিল যে আমি পাগল মাস্টার, হাঁস পালি কেন। যাই হোক, অতি আনন্দের বিষয়, গর্ব করি না। এরপরেও বলি, আজকে সেই ব্যক্তিটার একটা ছেলে আমার খামারে থাকে। 3 জন কাজের লোক, 3 জনের মধ্যে একজন হলো ওই ব্যক্তির ছেলেই থাকে। আরও যারা বলছিল তাদেরকে আমি একদিনের জন্য আইনে হইলেও আমার খামারে রাখবো কাজের লোক হিসাবে। আমি তো পাগল হয়েছি হাঁস পালতে গিয়া, কিন্তু তারা যে পাগল না, এরপরও আমি হাঁস রাখাই সারাদিন। আমি সারাদিন হাঁস রাখাই যে তারা এড়েছে। যে পাগলে হাঁস রাখে সকালে আধা ঘন্টা, দুপুরে আধা ঘন্টা, বিকালে এই যে ভিডিও করে আধা ঘন্টা। আর এখন উমের সময়, উমের ঘরে থাকতে হয় সারা রাত্রই। এটা হলো আমার কষ্ট। এটা আমি কাউকে দিয়া করাই না কাজটা, এবং লোক দিয়া করাই না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে অনেক কথাই বলে ফেললাম। যদি একজন উদ্যোক্তা হতে চান, অর্থ উপার্জন করতে চান, সহজ পদ্ধতিতে, স্বল্প পরিশ্রমে, একটু তদারকির মাধ্যমে আপনি নিজেকে একজন স্বাবলম্বী মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমার শখের রাজাশের খামারের সকল হাঁসগুলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে
যেন সুস্থ থাকতে পারে। ধন্যবাদ।